আধুনিক সংস্কৃতির একটা ডায়লগ, যা ভালো লাগে তা করো, জীবনকে এনজয় করো, জীবনকে ভোগ করো। এটা আধুনিক সংস্কৃতিবাদী বলেন, দার্শনিক বলেন, ঐতিহাসিক বলেন, সুশীল বলেন, বুদ্ধা বলেন, তাদের একটা কমন ডায়লগ। কিন্তু প্রশ্ন হলো, আপনি জীবনকে উপভোগ করবেন, এনজয় করবেন, এর সীমারেখা কি? কতক্ষণ পর্যন্ত করবেন? কোন সীমা পর্যন্ত যাবেন? কোথায় আপনাকে নিয়ে যাবে? এই প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজা দরকার। নফস এবং কুপ্রবৃত্তি আপনাকে কোথায় নিয়ে যাবে? নফস, তার একটা বৈশিষ্ট্য হলো, সে প্রত্যেক দিন একই জিনিস, একই পরিবেশ, এগুলোতে সে আনন্দ খুঁজবে না। আজকে আপনি নফসকে আনন্দিত করার জন্য, আপনার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য নতুন একটা আয়োজন করবেন, আগামীকাল এটা সে অ্যাকসেপ্ট করবে না। সে নতুন কিছু চাবে, নতুনত্ব চাইবে। সে মানুষকে নিতে 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 ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাবে, মানুষকে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, পশুত্বের পর্যায়ে নিয়ে যাবে, বরং আরো যত জঘন্য ডেফিনেশন আছে, শব্দ আছে, এগুলো দিয়েও তাকে সীমারেখা বা কোনো সংজ্ঞায় তাকে সংজ্ঞায়িত করা যাবে না, এমন পর্যায়ে নিয়ে যাবে। মাঝে মাঝে যেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসে, দেখুন, একজন মানুষ যখন নির্দিষ্ট কোনো রুলসকে ফলো করে, নির্দিষ্ট কোনো প্রিন্সিপালকে ফলো করে, তখন মানুষ তার সীমারেখার মধ্যেই থাকে, এর বাইরে যায় না। একজন মানুষ যদি সে মূর্তি পূজাও করে, তাহলে মূর্তি পূজা করার তারও কিছু প্রিন্সিপাল আছে, তারও কিছু সীমারেখা আছে, সীমাবদ্ধতা আছে, এর বাইরে সে যায় না। একজন মানুষ গাছ পূজা করে, পাথর পূজা করে, তারও কিছু প্রিন্সিপাল আছে। কিন্তু যে মানুষগুলো নফস পূজারী, যে মানুষগুলো আত্মার পূজারী, যে মানুষগুলো তার খাহেসাতের গোলাম, যে মানুষগুলো তার নফসের গোলাম, এই মানুষের জীবনে কোনো প্রিন্সিপাল নেই। এই মানুষগুলোর জীবনে কোথায় গিয়ে থামবে, কতটুকু পর্যন্ত যাবে, না কোনো প্রিন্সিপাল আছে, না কোনো রুলস আছে, না কোনো সীমারেখা আছে, কিচ্ছু নেই। নফস তাকে যেভাবে পরিচালিত করবে, সে সেভাবেই পরিচালিত হবে। আর একজন মানুষ যখন নফসের গোলামি করে, তখন তার ভিতরে আর মনুষ্যত্ব থাকে না, সে তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে, সে নিজেকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বিষয়টি ফুটিয়ে তুলেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 43 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হাবিব, আপনি কি ভেবে দেখেছেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে তার নফসকে, হাওয়া, তার কুপ্রবৃত্তিকে, তার নফসে আম্মারাকে ইলাহ বানিয়ে নিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? আপনি কি তার অভিভাবক হতে পারবেন? না, হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে নিজেকে রব বানিয়েছে, নিজের নফসকে রব বানিয়েছে, নিজের প্রবৃত্তিকে রব বানিয়েছে, আপনি কি তার অভিভাবক হবেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন, আম তাহসাব, আপনি কি ধারণা করেন, হাবিব আয় মুহাম্মদ, আপনি কি ধারণা করেন, আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, যারা নফস পূজারী, যারা প্রবৃত্তির পূজারী, যারা খায়সাতে নফসানিয়ার গোলাম, আপনি কি ধারণা করেন যে তাদের অধিকাংশ শুনে এবং বুঝে? এটাকে আপনি মনে করেন? আপনি কি তাদেরকে দার্শনিক মনে করেন? আপনি কি তাদেরকে খুব বড় ফিলোসফার মনে করেন? আপনি কি তাদেরকে বড় হিস্টোরিয়ান মনে করেন? ঐতিহাসিক বড় কিছু এরকম মনে করেন? তাদের মুখরোচক কিছু বাণী শুনে আপনি কি মনে করেন যে বড় জ্ঞানী, বড় সমজদার, বড় বুঝমান? তারা সভ্যতা বিনির্মাণকারী, তারা মানুষের জন্য শান্তি স্থাপনকারী, তারা পৃথিবীবাসীর জন্য শান্তি স্থাপনকারী, এটাকে আপনি মনে করেন?
নো, এটা মনে করার কোনো সুযোগ নেই। হতে পারে তার বড় বড় ডিগ্রি আছে, হতে পারে সে বিজ্ঞানী আমাদের পরিভাষায়, হতে পারে সে দার্শনিক, হতে পারে সে ঐতিহাসিক, হতে পারে সে কবি, হতে পারে সে সাহিত্যিক আমাদের ডেফিনেশনে। কিন্তু যারা নফস পূজারী, যারা ইলমে ওহীর বাইন্ডিংস থেকে নিজেকে বের করে নিয়েছে, যে ইলমে ওহী আমাদের জীবনে প্রয়োজন নাই, ইলমে ওহীর অনুশাসন সীমারেখা এগুলো আমাদের জীবনে আমরা মানি না, এগুলো থেকে যারা বের করে নিয়ে নিজের নফসকে আল্লাহর জায়গায় বসিয়েছে, আল্লাহ বলছেন, হাবিব আপনি কি এদেরকে মনে করেন যে তারা শুনে, তারা বুঝে, তারা জ্ঞানী? এটা কি মনে করেন? না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর একটা বৈশিষ্ট্য হলো এই, তার শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করলে দ্যাটস এনাফ, আর কিছু না। তার খাওয়ান দরকার, ঘুমানো দরকার, তার বংশবৃদ্ধি দরকার। এগুলো হলেই একটা চতুষ্পদ জন্তু তার জীবন সুন্দরভাবে চলবে। এগুলো হলে আর কিছু লাগবে না। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার চিন্তা চেতনাটা যদি শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে বলুন তো দেখি চতুষ্পদ জন্তু আর এই মানুষগুলোর মধ্যে পার্থক্য কি? চতুষ্পদ জন্তুর জীবনে হালাল হারামের বাস বিচার নাই। চতুষ্পদ জন্তুর তার জীবনে জুলুম, ইনসাফ এগুলোর কোনো বাস বিচার নাই, নৈতিকতার কোনো বাস বিচার নাই। ঠিক একই থিওরি যদি মানুষের জীবনে অ্যাপ্লাই হয়, একই থিওরি হচ্ছে তো আজকে, তাই আজকের পৃথিবীতে তাই হচ্ছে। কোথায় হালাল হারাম, কোথায় নৈতিকতা? আপনারা 2 দিন আগে দেখেছেন মনে হয় বাংলাদেশের একটা চিত্র, কালকে দেখলাম ভিডিওটা, যে একজনকে বলছে যে মা তুমি যদি একটু শালীন পোশাক পরো, একটু উল্টা টুল্টা পরো তাহলে ভালো হয়। একজন বৃদ্ধ মানুষ, তাকে এমন ভাবে হেনস্থা করা হচ্ছে, মানে সে খুব বড় অপরাধ করে ফেলেছে। কেন এটা সে বলল? এই বলার রাইটস, এই বলার অধিকার তার নাই, এটা নাই। আপনি আমার জীবন, আমার লাইফ, আমি যেমন ইচ্ছা তেমন করব, আমার জীবন যেমন ইচ্ছা তেমন চলবে। তাহলে আপনি কিভাবে মানুষের পরিচয় দিবেন? আপনি কিভাবে আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটবে? যদি সবাই এভাবেই চলে, পৃথিবী টিকবে না, সভ্যতা টিকবে না, সভ্যতা বিনির্মাণ হবে না। স্যাক্রিফাইস বলতে কিছু থাকবে না, আত্মত্যাগ বলতে কিছু থাকবে না, বীরত্ব বলতে কিছু থাকবে না, সাহসিকতা বলতে কিছু থাকবে না, নৈতিকতা বলতে কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন, ইনহুম ইল্লা কাল আনআম, যাদের জীবনে ইলমে ওহীর বাইন্ডিংস নাই, যারা ইলমে ওহীর সীমারেখা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছে, স্বাধীন ঘোষণা করেছে। দুনিয়ার ডেফিনেশনে সে অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আল্লাহর ডেফিনেশন, আল্লাহর সংজ্ঞা হচ্ছে ইনহুম ইল্লা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু। এটা আল্লাহ বলছেন, এটা না আমাদের মতো কোনো মোল্লা মৌলবী বলছে, না কোনো মানুষ বলছে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম। এখন চতুষ্পদ জন্তু কেন বললেন? আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন, একটু মিলাইয়া দেখেন। চতুষ্পদ জন্তুর যে ক্যারেক্টার আছে, সেই একই ক্যারেক্টার যদি কোনো মানুষের মধ্যে থাকে, অন্য কোনো কিছু নাই, মানুষ হিসেবে আশরাফুল মাখলুক হিসেবে যেই কোয়ালিটি থাকা দরকার, সেগুলো যখন মানুষের মধ্য থেকে বিলুপ্ত হয়ে যায়, অন্যদিকে চলে যায়, তখন আর কি পার্থক্য থাকে? আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক প্রকার সৃষ্টি জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জৈবিক চাহিদা দিয়েছেন, কিন্তু ওই রকম বিবেক বুদ্ধি দেয় নাই। তারা গবেষণা করে চাঁদেও যেতে পারে না, তারা গবেষণা করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে না, তারা গবেষণা করে অনেক কিছু করতে পারে না। তবে তাদের জৈবিক চাহিদা আছে, তাদের খাওয়া দরকার, তাদের ঘুমানো দরকার, তাদের বংশবৃদ্ধি দরকার, জৈবিক চাহিদা পূরণ দরকার, এগুলো তাদের দরকার। যেরকম গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো জৈবিক চাহিদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক প্রকার সৃষ্টি আছে, যেই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, কিন্তু জৈবিক চাহিদা দেন নাই। তারা কারা? ফেরেশতা। তারা হচ্ছে ফেরেশতা। ফেরেশতা বুদ্ধিমান, তাদের বিবেক আছে,
কিন্তু তাদের খাওয়ার দরকার হয় না, তাদের ঘুমানোর দরকার হয় না, তাদের জৈবিক চাহিদা পূরণের কোনো প্রয়োজন নেই। এজন্য হাদিসে এসছে সেই হাজার হাজার বছর পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই কাজে যেই দায়িত্বে নিয়োজিত করেছেন অদ্যাবধি পর্যন্ত সেই ফেরেশতা হুবহু সেইভাবে সেই অবস্থায় আছে। সুবহানাল্লাহ। মনে করেন 20,000 বছর, 1,00,000 বছর আগে, ধরে নিলাম 1,00,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সিংহা একটা হাতে দিয়ে দিয়েছেন যে যখন আমি অর্ডার করব তুমি এটাই ফু দিবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,00,000 বছর আগ থেকে সিংহা হাতে নিয়ে আল্লাহর দিকে আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। ধরেন 1,00,000 বছর ধরে নিলাম, তাহলে এর না আছে খাওয়ার দরকার, না আছে পান করার দরকার, না আছে ঘুমানোর দরকার, কোনো কিছুই দরকার নেই। এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরেক প্রকার সৃষ্টি। 3 নম্বর আরেক প্রকার সৃষ্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার সৃষ্টি জীবকে জৈবিক চাহিদাও দিয়েছেন, আবার বিবেক দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন, দুটোই দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, 3 নম্বর যে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটোই দিয়েছেন। একদিকে জৈবিক চাহিদা দিয়েছেন, তার খাবার দরকার, তার ঘুমানো দরকার, তার পান করা দরকার, তার বংশবৃদ্ধি দরকার, তার জৈবিক চাহিদা পূরণের এগুলো দরকার। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটা দিয়েছেন। এই প্রকার সৃষ্টিজীবের নাম হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটোই দিয়েছেন। এখন কোন মানুষ যদি তার বিবেক তার বুদ্ধিকে পাশ কাটিয়ে এগুলো রেখে দিয়ে শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের পিছনে ছুটে, আর কিচ্ছু না, তার জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে তার জীবনের জৈবিক চাহিদা পূরণ করা, আর কিচ্ছু না, তাহলে সেই মানুষগুলো পশুত্বের পর্যায়ে নেমে আসবে, মনুষ্যত্বকে হারিয়ে ফেলবে। আর এই মানুষগুলো যখন তার বিবেককে তার বুদ্ধিকে ইলমে ওহী দ্বারা নিয়ন্ত্রণ করে চলবে এবং নিয়ন্ত্রিত জৈবিক চাহিদা সে ফলো করবে, তখন এই মানুষগুলো মনুষ্যত্বের এই পর্যায় থেকে ফেরেশতার পর্যায়ে চলে যাবে, বরং কখনো কখনো ফেরেশতাদেরকেও তারা ছাড়িয়ে যাবে, যেটা হাদিসের মধ্যে এসছে যে একজন মানুষ তার মর্যাদা ফেরেশতাকেও ছাড়িয়ে যেতে পারে। সাধারণ যে ফেরেশতা আছে সেই ফেরেশতাকেও ছাড়িয়ে যেতে পারে, এত মর্যাদাবান সে হতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, ক্ষেত্র বিশেষ চতুষ্পদ জন্তুর সীমারেখাও তারা ছাড়িয়ে যাবে। এর চেয়ে নৃশংস, এর চেয়ে জঘন্য, এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে আরো খারাপ এক্সাম্পল আমাদের চোখের সামনে আসে নাকি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন যে চতুষ্পদ জন্তু থেকেও খারাপ বলেছেন, এর এক্সাম্পল আমাদের চোখের সামনে নাই? অনেক আছে, অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যথার্থ বলেছেন, একজন মানুষ যখন ইলমে ওহীর নিয়ন্ত্রণকে পাশ কাটিয়ে ইলমে ওহীর নিয়ন্ত্রণকে পাশ কাটিয়ে আসমানি ঐশী দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে একজন মানুষ যখন নিজের নফসকে ইলাহ বানাবে, রব বানাবে, তার নির্দেশ মতো জীবন পরিচালিত করবে, সেই মানুষগুলো তখন আর নিজে পরিচালিত হয় না, বরং শয়তান তাকে পরিচালিত করে। ওই নফসটাই হচ্ছে শয়তানের একটা পার্ট। মানুষের মধ্যে অনেক প্রকার নফস আছে, আমি এই তাত্ত্বিক আলোচনায় আজকে যাব না। নফসে আম্মারা যেটা আছে, এটা ধরেন পার্ট অফ শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফসে আম্মারা খারাপ কাজের নির্দেশ দেয়, এটা ধরে নেন শয়তানের একটা পার্ট। মানুষ যখন নিজেকে ইলমে ওহী এর বাধ্যবাধকতা, এর হুকুম পালন করা থেকে বাইরে নিয়ে যাবে, তখন শয়তান তার উপরে চেপে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার বলেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার জিকির, আল্লাহর জিকির থেকে, ঐশী গ্রন্থ থেকে, ঐশী বাণীর দিক নির্দেশনা থেকে ইয়াশু, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আল্লাহ বলছেন আমি তার জন্য একজন শয়তানকে চাপিয়ে দেব, তার উপরে শয়তান ভর করবে, তখন শয়তানি চিন্তা চেতনা মানুষরূপী এই ব্যক্তির মুখ দিয়ে বের হবে।
মানুষ যখন ইলমে ওহী, কোরআন থেকে যখন দূরে সরে যাবে, সুন্নাহ থেকে যখন দূরে সরে যাবে, এগুলোর ধার ধারবে না, এগুলোর বাইন্ডিংস তার মধ্যে নাই, এগুলো পালনের কোনো বাধ্যবাধকতার সে নিজেকে ঊর্ধ্বে মনে করেছে। আল্লাহ বলছেন আমি তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেই। এই মানুষটা কথা বলে কিন্তু শয়তানের ভাষায় কথা বলে, আছে না নাই? এরকম মানুষ আছে না? দেখতে তো মানুষ 3.5 হাত বডি স্ট্রাকচার মানুষের মতো মনে হয়, কিন্তু তার কাজকর্ম, তার কথাবার্তা সব শয়তানের। শয়তানের যে কাজকর্ম, শয়তানের যে অ্যাক্টিভিটিস, এগুলোই এই ব্যক্তির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। এই শয়তানি হয় তার বন্ধু, এই শয়তানি হয় তার পরিচালক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এতটুকুই সীমাবদ্ধ না। একজন মানুষ যখন নিজের নফস পূজারী হয়, মানুষ যখন আত্মপূজারী হয়, মানুষ যখন নফসের গোলাম হয়, শুধু এতটুকুই ক্ষান্ত না যে সে শয়তানের বন্ধু, এতটুকুই শেষ না। এর চেয়ে জঘন্য, এর চেয়ে মারাত্মক, এর চেয়ে ভয়াবহ কথা হচ্ছে এই মানুষগুলো খারাপ কাজ করে কিন্তু এই খারাপ কাজকে সে খারাপ কাজ মনে করে না। এটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়াবহ, সবচেয়ে বেশি ভয়ঙ্কর। একজন মানুষ, মানুষের ভিতরে আবার ক্যাটাগরি আছে, হ্যাঁ কাফের, বেঈমান, মুশরিক ধরে নিলাম তারা, কিন্তু একজন মুসলমান হয়ে সে নিজেকে দাবি করে মুসলিম, তার নাম একটা মুসলিম নাম আছে, তার মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। ইসলামী শরীয়ত যেগুলো অ্যালাউ করে না সেগুলো সে করে, কিন্তু এগুলোকে সে খারাপ মনে করে না। হারামকে যদি কেউ হারাম মনে না করে তার ঈমান থাকে? কথা বলেন না ভাই? হারামকে হারাম মনে না করলে ঈমান থাকবে? মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এখন যদি কেউ ব্যক্তি মনে করে যে না আমি এটাকে হালাল মনে করি, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান নেই, কাফের, বেঈমান। কোন ব্যক্তি যদি ইসলামের অকাট্যভাবে প্রমাণিত হালাল এটাকে যদি কোনো ব্যক্তি হারাম মনে করে, অথবা কোনোটা হারাম সেটাকে যদি কেউ হালাল মনে করে, তাহলে তার মুসলমান থাকার কোনো সুযোগ আছে? মুমিন থাকার কোনো সুযোগ আছে? নেই। দেখুন কোরআন কি বলে, ওয়াইন্নাকুম লায়াসুদ্দুনাকুম আনিস সাবিল। এই শয়তান তাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরায়, বাধা দেয়, ইসলামের কাজ করতে তাকে দেয় না, সে ইসলামের কাজ করে না, ইসলামের বিধিবিধান পালন করে না। তারপরেও সে কি করে, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু তারা মনে করে যে না তারাই খুব হেদায়েত প্রাপ্ত, তারাই ভালো পথে আছে, তারাই ভালো কাজ করছে। হতে পারে সেটা সংস্কৃতি চর্চার নামে। সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি কোত্থেকে এসছে? আজকে আমরা যা সংস্কৃতি বলতে বুঝি এটাই কি সংস্কৃতি? পড়ুন না আপনি সংস্কৃতির সংজ্ঞা পড়ুন, ভালো, খারাপ না। কালচার পড়েন, কালচার কোত্থেকে এসছে, জার্মান শব্দ কোত্থেকে এসছে, এই কালচার বলতে কি বোঝায়? দেহ, মন, আত্মা, এগুলোর উৎকর্ষ সাধন, এগুলো হচ্ছে সংস্কৃতির কাজ। কিন্তু আজকে আপনি সংস্কৃতি বলতে কি বোঝেন? আজকের কালচার বলতে কি বোঝেন? আজকের তাহজিব বলতে আপনি কি বোঝেন? মানুষ করবে খারাপ কাজ কিন্তু মনে করবে সে ভালো কাজ করছে। এর চেয়ে একজন মানুষ, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে তার জীবনের সবচেয়ে বড় পরাজয় এই জায়গা। তার মানে হচ্ছে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছে, তার কোনো ফিলিংস নেই, তার কোনো অনুভূতি নেই, সে জানেও না, সে বুঝতেও পারছে না যে সে কাফের হয়ে গিয়েছে। 1450 বছর পূর্বে আখির জামানার পয়গম্বর এই বার্তাটাই আমাদেরকে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস 213 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। খুব দ্রুত তোমরা নেক আমল করো, অন্ধকার রাত্রির মতো ফিতনা ধেয়ে আসার আগেই তোমরা দ্রুত ভালো কাজ করতে থাকো। অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলার মুমিন মুসলমান, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তার দ্বীনকে, তার ধর্মকে, তার ইসলামকে, এগুলো সে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। সকালবেলা মুমিন মুসলমান নামাজ পড়েছে, দুপুরবেলা এমন কাজ করেছে, এমন কথা বলেছে, সে কাফের হয়ে গিয়েছে, কিন্তু সে নিজেও জানে না, সে তো ওইটাকে ভালো কাজ মনে করছে। কোরআন বলছে, ওয়াইন্নাকুম লায়াসুদ্দুনাকুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাকুম মুহতাদুন।
শয়তান তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরায়, আল্লাহর পথ থেকে দূরে সরায়, নবীর পথ থেকে দূরে সরায়, ইসলামের পথ থেকে দূরে সরায়, কোরআনের পথ থেকে দূরে সরায়। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ তারা মনে করছে না একমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক পথে আছে, তারাই ভালো কাজ করছে, তারাই সমাজের জন্য কাজ করছে, তারাই রাষ্ট্রের জন্য কাজ করছে, তারাই মানুষের জন্য কাজ করছে, ভালো কাজ করছে, এগুলো তারা মনে করছে। এখন যেই ব্যক্তি মনে করে যে সে খুব ভালো কাজ করছে, সে ব্যক্তিকে তওবা করবে? কি মনে হয় আপনাদের? কোন ব্যক্তি যদি মনে করে যে না আমি তো ভালো কাজ করছি, আমি তো খারাপ কাজ করি নাই, তাহলে সে তওবা করবে কেন? বিদআত ইসলামের দৃষ্টিতে এত জঘন্য হওয়ার কারণ এটাও একটা, যে বিদআতির তওবা নসিব হয় না। কেন তওবা নসিব হয় না? ও তো এটাকে সুন্নাহ হিসেবে করে, ও মনে করে এটা সুন্নাত, এজন্য তো ওর তওবা করতে বললে ও আপনাকে আপনার উপরে রিঅ্যাকশন করবে। কেন করবে? আরে ভাই আমি তো সুন্নাত চর্চা করছি, আমি তো দিন চর্চা করছি, তা আমি তওবা করবো কেন? এই জন্য ওর ভাগ্যে তওবা নসিব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1450 বছর পূর্বে কত ভয়াবহ বার্তা দিয়েছেন। সকালবেলা মুসলিম, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকুম লা ইয়াসুদ্দুনাকুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ইসলাম থেকে দূরে সরে যায়, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যায়, অথচ মনে করে যে তারা খুব ভালো কাজ করছে। হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। এরপরে আল্লাহ বলছেন যখন আমার কাছে আসবে, হাত্তা ইযা জাআনা, আমার কাছে যখন আসবে তখন সে কি বলবে জানেন? ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাক বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। হায় তোমার সাথে আমার সাথে যদি পূর্ব এবং পশ্চিম দিগন্তের মতো এত দূরত্বের, যোজন যোজন দূরত্বের দূরত্ব হতো, তুমি যদি আমার কাছে না আসতাম, দুনিয়াতে যদি তুমি আমাকে ডিরেকশন না দিতা, তোমার ডিরেকশন যদি আমি না মানতাম, আমি যদি আল্লাহর ডিরেকশন মানতাম, আমি যদি কোরআনের হুকুম মানতাম, আমি যদি ইলমে ওয়াহী অনুযায়ী জীবন পরিচালিত করতাম, হায় আজকে আমার এই দুর্দশা হতো না। ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, মাশরিকাইন বলা হয় পশ্চিম থেকে পূর্ব। তোমার সাথে যদি আমার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এর চেয়ে বেশি দূরত্ব হতো, ফাবিসাল করিন, কতই নিকৃষ্ট সাথী তুমি। তুমি আমাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়েছো, তুমি আমাকে ইসলাম থেকে দূরে সরিয়েছো, তোমার কারণে আজকে আমার এই করুণ পরিণতি। হে আমার প্রিয় ভাই, শয়তানের একটা টুল হলো শয়তান খারাপ কাজগুলোকে সজ্জিত করে দেখায়। এটা শয়তানের বড় একটা কৌশল। মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয় যে এই গুনাহটাকে শয়তান এত চমৎকার করে সুশোভিত করে ওই মানুষের সামনে উপস্থাপন করে, এই মানুষ তখন কনফিউজড হয়ে যায়, এই মানুষ তখন একেবারে ক্রাশ খেয়ে যায়, এই মানুষ তখন আর এখান থেকে ফিরে আসতে পারে না। কোরআন আমাদেরকে বলছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা ফাতির 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। আল্লাহু আকবার। যাকে মন্দ কর্মকে সুশোভিত করে দেখানো হয়েছে, ফারাআহু হাসানা, সে এগুলোকে ভালো কাজ মনে করছে। সিনেমা হল নির্মাণ করা, শৈল্পিক রূপ দিয়েছে, অশ্লীলতা, নাটক, সিনেমা, পদ্য, গদ্য, এগুলোর শৈল্পিক রূপ দিয়ে আজকে আমাদেরকে গেলানো হচ্ছে, আমাদের সামনে উপস্থাপন করানো হচ্ছে, নতুন একটা নাম করা হচ্ছে, আর্টের নামে অশ্লীলতার খোদাই করে অঙ্কন করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে চিত্রাঙ্কন। সাহিত্যের ভিতরে অশ্লীলতার ছড়াছড়ি, সাহিত্য হিসেবে আপনাকে গলধকরণ করা হচ্ছে। বিনোদনের নামে, সিনেমার নামে, নাটকের নামে কি গিলান হচ্ছে, কি ঢোকানো হচ্ছে আপনাকে। তারপরে লাখ সুন্দরী প্রতিযোগিতা, অমক সুন্দরী প্রতিযোগিতা, এগুলোর নামে কি করা হচ্ছে? এগুলোকে শৈল্পিক রূপ দিয়ে, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান এই কাজগুলোকে সুশোভিত করে দেখায়, তারপরে সেগুলোকে ভালো কাজ মনে করে। এখানে আমরা একটা এক্সাম্পল দিই, সূরা আনফালের 48 নম্বর আয়াত, খুব সংক্ষেপে বলছি। বদরের যুদ্ধে মক্কার পৌত্তলিক বাহিনী যখন বের হয়েছে যুদ্ধ করতে যাবে, বনু বকরের সাথে তাদের একটা শত্রুতা ছিল। তারা চিন্তা করলো যদি এই মক্কা থেকে আমরা ওখানে আক্রমণ করতে যাই মদিনায়, না জানি বনু বকরের ওরা এসে আমাদের উপর আক্রমণ করতে পারে। ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিক
বনু বকরের লিডার, নেতা, তার আকৃতি ধারণ করে এসে হাজির। এসে বলে, আবু জেহেল, কি ব্যাপার, চিন্তা করতেছো কিসের? কয়, দোস্ত, তোমার নিয়েই তো যত ভয় চিন্তা। কিসের চিন্তা? তোমাদের সাথে আমাদের পূর্ব শত্রুতা আছে, এখন যদি আমরা মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাই, এই ফাঁকে যদি তোমরা এসে আমাদের উপর অ্যাটাক করো, এই ভয়ে তো আছি। সুরাকা ইবনে মালিক বলে, দোস্ত, ভয়ের কারণ নেই, বনু বকরের লিডার আমি স্বয়ং নিজে এসে হাজির, দেখো না আমার সাথীটাতে আছে, কোনো ভয় নাই, চলো আজকে একসাথে লড়াই করতে যাই। চলুন একটু আমরা কোরআনের ভাষায় শুনি। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, মক্কা থেকে মদিনা কি খুব কাছে? কথা বলেন একটু ভাই। মক্কা থেকে মদিনা অনেক দূরে না? আল্লাহু আকবার। আপনি এসি বাসে যান, কি একেবারে প্লেনের মতো গাড়ি, কি সুন্দর সিট, কত চমৎকার রাস্তা, কোনো ঝাঁকি নাই, কিচ্ছু নাই, তারপরও বসতে বসতে অধৈর্য লাগে, এত দূরত্ব। অথচ এই মানুষগুলোর চোখের সামনে শয়তান মুহাম্মদকে অ্যাটাক করবে এমন ভাবে সুশোভিত করেছে, কেউ উটে চড়ে, কেউ গাধায় চড়ে, কেউ খচ্চরে চড়ে, পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় তারা রওনা হয়েছে। চিন্তা করতে পারেন, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান কাজগুলোকে তাদের চোখের সামনে সুশোভিত করে দিয়েছে, সুন্দর করে দেখিয়েছে। এবার শয়তান কি বলে? ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। ভয় নাই, চিন্তা করো না, আজকে তোমাদের বিজয়কে ঠেকায়, তোমরাই বিজয়ী হবা, মাত্র এক সপ্তাহের ভিতরে ধূলিসাৎ করে দেব, এক সপ্তাহের ভিতরে সব মিসমার করে দেব, চিন্তা করো না। লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকে মানুষের মধ্যে তোমাদের পরাজয় নাই, তোমরাই জয়ী হবা। শয়তানের ডায়লগ এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন সূরা আনফাল 48 নম্বর আয়াতের মধ্যে। শয়তান বলতেছে, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। আচ্ছা ঠিক আছে, চলো, একসাথে যুদ্ধ চলছে। যেতে যেতে ফালাম্মা তারাআতিল ফিআতান, দুই দল যখন লড়াই শুরু হলো, দুই দল যখন এক দল আরেকজনকে দেখলো, নাকাসা আলা আকিবাইহি, এবার শয়তান ভেগে যাচ্ছে। হারেস ইবনে হিশাম তখন ইসলাম গ্রহণ করে নাই, সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে এসেছে ইবলিস। তো হারেস ইবনে হিশাম তখন ইসলাম গ্রহণ করে নাই, ইবলিস মানে শয়তান রূপী এই সুরাকা ইবনে মালিকের কলার ধরে বসছে। কি ব্যাপার, একটু আগে না ডায়লগ দিছো যে আজকে তুমি আমাদের সাথে আছো, আমাদের কোনো পরাজয় নেই, আর এখন তুমি ভেগে যাচ্ছ কেন? কারণ কি? একটু আগেই না তুমি বললা যে আমাদের সাথে লড়াই করবা, আজকে আমরা বিজয়ী হব, একসাথে বিজয় উদযাপন করব, আরো যা কিছু করার করব, কিন্তু এখন তো তুমি ভেগে যাচ্ছ, কারণ কি? ফালাম্মা তারাতিল ফিআতান নাকাসা আলা আকিবাই ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। ইবলিসের বক্তব্য এটা। ইবলিস বলে, ইন্নী বারীউম মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমরা যে মক্কা থেকে মদিনায় আসছো মুহাম্মাদের সাথে লড়াই করতে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আরা মা লা তারাউনা, যা আমি দেখি তা তোমরা দেখো না। শয়তান কি দেখছে? তাফসীরে কিতাবের মধ্যে এসছে, শয়তান যখন দেখছে যে শয়তান একটা বাহিনী নিয়ে আসছে, এখন শয়তানের বাহিনীর মোকাবেলা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা তো আর মক্কার পত্তলিকরে দেখে নাই, এটা তো শয়তান দেখছে। এজন্য শয়তান বলে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, কাজেই আমাকে ছাড়ো। হারেস ইবনে হিশাম বলে, ইবলিস আমাকে, সুরাকা ইবনে মালিক আমাকে এমন জোরে ঘুষি মারছে যে আমি চিৎপাটাং হয়ে পড়ে গিয়েছি। এরপর ইবলিস ভেগে গিয়েছে। পরবর্তীতে যখন পরাজয়ের পরে মক্কায় ফিরে গিয়ে মক্কার পত্তলিক বাহিনী বলে, কি ব্যাপার সুরাকা, এত বড় ধোঁকা দিলা কেন আমাদের? তোমাদের কারণে, তোমার কারণেই তো আজকে আমাদের এত বিপর্যয়। সুরাকা ইবনে মালিক কসম করতেছে, আল্লাহর কসম, তোমাদের সাথে যাওয়া তো দূরের কথা, যুদ্ধের আগে তো তোমাদের সাথে দেখাই হয় নাই। জাস্ট আমি ঘটনাটা আনলাম এই কারণে। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তানের একটা কাজ হচ্ছে, শয়তান কি করে? মন্দ কাজগুলোকে কি করে দেখায়? সুন্দর করে দেখায়। তখন যারা শয়তানের অনুসারী, যাদের কাছে ইলমে ওহী নাই, ইলমে ওহীর নিয়ন্ত্রণ মুক্ত ঘোষণা করেছে, স্বাধীন চেতা, মুক্ত চিন্তার অধিকারী, একেবারে স্বাধীন, তখন শয়তান এসে ওগুলোকে তাদের মাথায় ভর করে, শয়তান থিওরি দেয়, এই শয়তানের থিওরিগুলোই তারা তাদের জীবনে অ্যাপ্লাই করে, সমাজে অ্যাপ্লাই করার জন্য তারা চেষ্টা চালায়।